আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মন্তজ মিয়া। আলহামদুলিল্লাহ অনলাইন একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের সামনে মান নির্ণয়ের একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে হাজির হয়েছি। চলো সৃজনশীল প্রশ্নটির সমাধান দেখে নেওয়া যাক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বোর্ডে দেখতে পারছো আমাদের উদ্দীপক দেওয়া আছে পি স্কোয়ার মাইনাস 2 ইন্টু রুট ওভার 56 মাইনাস 15 ইকুয়াল 0 হলে কত দেওয়া আছে পি ইনভার্স মাইনাস 2 এর মান নির্ণয় করো। আর খতে দেওয়া আছে পি টু দি পাওয়ার কিউব প্লাস পি ইনভার্স মাইনাস 3 এর মান নির্ণয় করো। এখন দেখো দেওয়া আছে তার আগে একটা বিষয় খেয়াল করো, পি ইনভার্স মাইনাস 2 এর মানে কি? এর মানে হলো 1/p স্কয়ারের মান জানতে চাইছে আমাদের কাছে। এখন দেখো আমরা এরকম সূচক লগারিদম থেকে একটা বিষয় জানি, a টু দি পাওয়ার মাইনাস n মানে হলো 1/a টু দি পাওয়ার এই মাইনাস nটা প্লাস n হয়ে যাবে, নিচে চলে যাবে। সেম এই জায়গায় একই অবস্থা, p টু দি পাওয়ার মাইনাস 2 মানে হলো উপরে 1 আর p টু দি পাওয়ার মাইনাস 2, এই মাইনাস 2টা আমাদের নিচে যায় প্লাস হয়ে যাবে। তাহলে দেখো দেওয়া আছে পি স্কয়ার মাইনাস 2 ইন্টু রুট ওভার 56 মাইনাস 15 ইকুয়াল 0। এখন দেখো পি স্কয়ার আমরা বামে রাখবো, বাকি যা আছে সব আমরা ডানে নিয়ে যাব। এখন দেখো ডানে আমরা প্রথমে এই সংখ্যাটাকে লিখবো, রুট সহকারে যে সংখ্যাগুলো আছে আমরা পরে লিখবো 2 ইন্টু রুট ওভার 56। এখন দেখো এই পি ইনভার্স মাইনাস 2 মানে হলো 1/p স্কয়ার। এখন দেখো উপরে আমরা 1 দিলাম আর নিচে পি স্কয়ারের মান, এই যে আমরা পি স্কয়ার মান পাইছি এটা, তাহলে পি স্কয়ার মান আমরা বসাই। এখন দেখো এই নিচে এই 15 এটা আমরা এ ধরবো আর এইটাকে কি ধরবো, বি ধরবো, কারণ আমরা একটা সূত্র জানি a স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। সেই কারণে দেখো এই 15 যদি আমরা এ ধরি আর 2 ইন্টু রুট ওভার 56 এটা আমরা যদি বি ধরি তাহলে a প্লাস বি, তাহলে আমাদের a মাইনাস বি লাগবে। তাহলে এই নিচে হরে যা আছে এর বিপরীত রাশি দ্বারা আমরা উপরে নিচে গুণ করব। তাহলে দেখো উপরে 1 এর সাথে আমরা কি গুণ করব, 15 মাইনাস 2 ইন্টু রুট ওভার 56 আর নিচে আমাদের দেখো এটা তো ছিল এখন আমরা মাইনাসের একটা নেব। দেখো এটা আমরা উপরেও নিচ্ছি নিচেও নিচ্ছি। এখন দেখো যদি আমরা এটা কাটাকাটি করে দেই তাহলে আমাদের আবার সেই 1/15 প্লাস 2 ইন্টু রুট ওভার 56 আমরা পেয়ে যাব। এখন দেখো আমরা উপরে 1 এর সাথে গুণ করলে আমাদের
যা আছে তাই থাকবে, আর নিচে দেখো সূত্র পড়ে যাবে, এইটারে আমরা এ, এইটারে বি, এইটাকে এ, এইটারে বি। তাহলে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই যে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমরা মানে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো তাহলে 15 স্কোয়ার মাইনাস 2 ইন্টু রুট ওভার 56 স্কোয়ার। এখন দেখো আমরা উপরের দিক থেকে মুছে দিলাম। খেয়াল করো ফিফটিন মাইনাস 2 ইন্টু রুট ওভার 56, আর নিচে দেখো এই 15 স্কোয়ার করলে বা বর্গ করলে হয় 225 মাইনাস, আর এটা কি করলে হবে 224। তার মানে এটা হলো আমাদের 1/p স্কোয়ার মান। এখন দেখো 1/p স্কোয়ার। এখন দেখো আমরা 15 মাইনাস 2 ইন্টু রুট ওভার 56, নিচে এই 225 থেকে 224 চলে গেলে আমার 1 হয়, 1 নিচে না লিখলে হবে। এখন দেখো এইটা মানে হলো এই রুট পি ইনভার্স মাইনাস 2 সমান কত 15 মাইনাস 2 ইন্টু রুট ওভার 56। এইটা আমার কাঙ্ক্ষিত ক নাম্বার। আশা করি সকলে বুঝতে পারছো। এখন আমরা খ নাম্বারের উপর উত্তর দেখব। তো দেখো দেওয়া আছে আমাদের পি স্কোয়ার মাইনাস 2 ইন্টু রুট ওভার 56 মাইনাস 15 সমান 0। এখন দেখো আমরা এটাকে এরকম করতে পারি, পি স্কোয়ার বামে রাখবো, বাকি যা আছে ডানে নিয়ে যাব। তাহলে সংখ্যাগুলো আমরা আগে লিখবো, রুটের যা আছে একটু পরে লিখবো। এখন দেখো আমরা এই 15 বা 15কে আমরা এরকম ভাঙাতে পারি 8 যোগ 2 ইন্টু রুট ওভার 56 প্লাস 7। এখন দেখো আমরা দেখো এখন এই জায়গা বামে যেহেতু স্কয়ার আছে, মনে মনে বামে যেহেতু স্কয়ার আছে ভাবতে হবে আমাদের কি বর্গের সূত্র পড়ে গেছে। এখন দেখো বর্গের সূত্র আমরা জানি a প্লাস বি হোল স্কয়ার সমান দেখো a প্লাস বি হোল স্কয়ার সমান আমরা জানি a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এখন দেখো এই 8 কে আমরা যদি রুট দেই, এরপরে আমরা স্কয়ার দেই, তাহলে a স্কয়ার প্লাস এই 2। এখন দেখো আমাদের এই 2 পূরণ হয়েছে, এই জায়গায় রুট স্কয়ার কাটলে আমাদের আবার 8 ফিরে পাবো, আর এই জায়গায় 2 পূরণ হয়েছে। এখন বাকি আমাদের রুটের ভিতরে 56 আনতে হবে। এখন দেখো এই হিসেবে আমরা কে পাইছিলাম রুট 8। এখন দেখো এই বি হিসেবে যেহেতু 7 আছে, আমরা 7 কে আমরা রুটের মধ্যে নিয়ে আসবো। এখন দেখো এই রুট 8 গুণ রুট 7, তাহলে দেখো 7 আর কত 56, আর রুট আবার 56। তাহলে আমরা এই 8 কে 8 আর 7 কে আমরা রুট দিলে আমাদের সেই 56 পূরণ হয়ে যাচ্ছে। দেখো প্লাস রুট আবার 7 স্কয়ার। তাহলে দেখো পি স্কয়ার সমান মানে হলো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, মানে আমরা কি লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার
এখন দেখো উভয় ক্ষেত্রে আমাদের স্কয়ার স্কয়ার বাদ, অতএব পি সমান কত, √8 প্লাস √7। এখন দেখো আমরা ওয়ান বাই পি মান বের করবো। তাহলে দেখো 1/p মানে উপরে 1 আর নিচে p এর মান আর পাইছি √8 প্লাস কত, √7। এখন দেখো দ্বিতীয় লাইন এই জায়গায় লিখি, আমরা এই নিচে যা আছে তার বিপরীত রাশিগুলো দ্বারা উপরে আর নিচে গুণ করব। 1 গুণ √8 মাইনাস √7। এখন দেখো এই √8 প্লাস √7 ইন্টু √8 মাইনাস √7। এখন দেখো এই √8 মাইনাস √7 আমরা উপর নিচে কাটলে আমাদের আবার 1/√8 প্লাস √7 পাবো। দেখো তাহলে আমরা একটু আগে দেখছিলাম a প্লাস b ইন্টু a মাইনাস b, তার মানে আমরা এরকম লিখতে পারি, তৃতীয় লাইনে দেখে লিখি, উপরে 1 এর সাথে গুণ করলে √8 মাইনাস √7। তাহলে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার। চতুর্থ লাইনে এই জায়গায় লিখি √8 মাইনাস √7। নিচে দেখো 8 রুট a স্কয়ার কাটা যায়, মানে 8 আর রুট স্কয়ার কাটা মানে 7। তাহলে দেখো √8 মাইনাস √7, নিচে 8 থেকে 7 চলে গেলে 1 লেখা লাগে না। তাহলে 1/p এর মান আমরা কি পেলাম, √8 মাইনাস √7। এখন দেখো p প্লাস 1/p। এখন দেখো p এর মান আমরা পাইছিলাম √8 প্লাস √7, আর 1/p এর মান আমরা পাইলাম √8 মাইনাস √7। এখন দেখো এই √7 মাইনাস প্লাস √7 কাটা যায়, তাহলে একটা √8 আর একটা √8, তাহলে 2√8। ঠিক আছে। এখন দেখো আমরা খ নাম্বার করি, প্রদত্ত রাশি আচ্ছা আমাদের p³ প্লাস p⁻³ এখন দেখো এখানে আমরা এরকম লিখতে পারি p³ প্লাস 1/p³। দেখো আমরা একটু আগে বলছি a⁴n মানে হলো 1/a⁴ প্লাস n। ঠিক আছে, তাহলে p⁻³ মানে 1/p⁻³ এখন দেখো এই জায়গায় আমাদের সূত্র পড়ে গেছে a³ প্লাস b³ প্লাস b³ এর সিদ্ধান্ত আমরা কি জানি, a প্লাস b হোল কিউব মাইনাস 3a ইন্টু b ইন্টু a প্লাস b। এখন দেখো এর মান আমরা পাইলাম কত, এই যে 2 ইন্টু √8, এরপর কিউব দাও মাইনাস 3 ইন্টু এর মান হলো 2 ইন্টু √8। তাহলে দেখো 2 পর কিউব দিলে হচ্ছে আমাদের 8, আর √8 এর পর কিউব মানে হলো √8 এর পর কিউব মানে হলো তিনটা √8, তিনটা √8, তাহলে দুইটা √8 আমরা জানি, একটা এইটা আর বাকি একটা 8 থাইকে যায়। ঠিক আছে। এখন দেখো তাহলে আমরা এরকম লিখতে পারি 8√8 মাইনাস 3 দ্বিগুণ কত, 6√8। এখন দেখো এই 8টা কত, 64√8 থেকে যদি আমাদের 6√8 চলে যায়, তাহলে আমাদের থাকে 58√8। এটাই আনসার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকালে বুঝতে পারছো। যদি না বুঝে থাকো কমেন্ট বক্সে কমেন্ট করবে, পরবর্তীতে আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।